গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আমরা মোটামুটি ভালো আছি। সো আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছিলো, অনেক তাড়াতাড়ি করে ওদেরকে আজকে কিছু সেরকম করতে পারিনি। ম্যাগি করে দিলাম, ম্যাগি খেয়ে গেলো। আর টিফিনে কেকসি এগুলো দিয়ে দিলাম, বাইরে থেকে সিক্সকে দিয়ে দিলাম। তো উপায় নিয়ে আসলে ঘুম তো অনেক দেরি হয়েছে কারণ কালকে ছেলে ঘুমাইছে রাত্রি 1টা-1:30 দিকে রাত্রে ঘুমাইছে। আমার ছেলে রাত্রে ঘুমাইতেই চায় না। তো যাই হোক, এখন অনেক কাজ পড়ে আছে। বিছানার কী অবস্থা, ওই ঘরের বিছানা এখন ওঠেনি, বাসি বিছানা ওঠেনি, শুধু বাসি ঘরটা ঝাড়ু করে পাঠালাম। এখন বিছানাটা সব পড়ে আছে, এখন এগুলো সব পরিষ্কার করব। তারপর আবার আমারও স্কুল যেতে হবে। আজকে একটু তাড়াতাড়ি যাব, কারণ কালকে তো তোমাদেরকে বললাম ছেলে স্কুলে প্যানের শি করে একদম অবস্থা শেষ করে দিয়েছে, কারণ প্যান্টটাও ভালো করে খুলতে পারে না। ওর জন্য মানে ওরকম করে। তো আজকে ভাবছি আমি যে বলবো যে যাতে যখন শি পাবে তখন যাতে আমাকে ডাক দেয়, আমি স্কুলের বাইরেই থাকবো, তাহলে প্যান্টটা ভিজবে না। আর যাই হোক, তো চলো এখন কাজগুলো সারি, তারপর স্কুল যাব। সকালে এই বিছানা তো ঠিক করাটা মানে আমার একদম ভালো লাগে না। সকালে বিছানা ঠিক করা আর রাত্রে বিছানা মশারি টানানো একদম মানে আমার বিরক্ত লাগে। তো কী করবো, উপায় তো নেই, করতে হবে। তো তার জন্য আগে বিছানাটা ঠিক করে নিচ্ছি। বিছানা ঠিক করে নিয়ে সমস্ত ঘরটা পরিষ্কার করব। তারপর চা করিনি এখনও, কারণ কাজের দিদিটা এখনও আসেনি। সন্ধ্যার সময় যে মানে কালকে রাত্রে সন্ধ্যার সময় যে সসপ্যানটা ভরানো আছে চা করা, সেই সসপ্যানটা আমার মাজতে ভালো লাগে না। ওই দিদিটা আসলে সসপ্যানটা আমি মাজবে, তারপর আমি চা করব। এমনি সকালে রুটি করলাম, বেগুন ভাজা করলাম, মেয়েকে টিফিন করে দিলাম, সমস্ত কিছু খেয়ে দিয়ে ওর গেল। আমার হাজব্যান্ডও খেয়ে নিল, মানে ওর বাবাকে খেতে দিলাম। ওর বাবা যেহেতু আজকে অফিস নেই, অফিস বন্ধ আছে, তো আজকে তো বাড়িতেই থাকবে, ওকে দিয়ে দিলাম খেতে। ও এখন বাজার যাবে, দেখি আজকে আবার বাজার থেকে কী আনে। আজকে আর রান্না এখন হবে না, কারণ এখনই আমার স্কুল চলে যেতে হবে। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল, তো ভাবলাম কুর্তিটা ভাঁজ করি। তারপর ভাবলাম না, এই কুর্তিটাই পরে যাবো আজকে, রোজ রোজ আর কি মানে কুর্তি বার করতে ভালো লাগে না। তো এটাই আজকেও পরে চলে যাব। এখন শুধু আগে ছানে যাই, স্নান করে চলে এসেছি, পুজো দেওয়া আমার কমপ্লিট। এখন তুলসী গাছে আমি জল দিচ্ছি। আমি তুলসী গাছটা দেখো আমার জানলাতে একটা টপে লাগিয়ে নিয়েছি। এই গাছটা 1.5 বছর হয়ে গেল, গাছটা এখনও খুব সুন্দর আছে, মানে আরও ভালো হয়েছে গাছটা। তো এখন সদাই স্কুল যাব। দেখো আমি স্কুলেও চলে এসেছি। এখন এই যে ইয়েলো কালার দেখছো, এটা হলো স্কুল। স্কুলের সামনে আমি বসে আছি, আজকে একাই আছি স্কুলের সামনে বসে। সো বন্ধুরা, এই মাত্র আসলাম স্কুল থেকে। এই মাত্র বলতে হলো 15-20 মিনিট হলো। তো এসে যে রান্না বসালাম, এখানে ডিম আলু একসাথে সিদ্ধ করে দিয়ে দিচ্ছি। আর প্রচুর পরিমাণে খিদা লেগেছে, তো ভাবলাম একটু কিছু বানাই। তো ভাবছি চিড়া আছে, এটাকে ভাজবো। সো আমি চিড়াটা ভাজছিল কড়াইতে, আগে সাদা তেল দিলাম, তারপরে চিড়াগুলো দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা আগে দিতে লাগতো, কিন্তু আমি দিতে ভুলে গিয়েছিলাম, তাই শুকনো লঙ্কাটা পরে দিয়েছি। আর একটু চিনি আর নুন দিয়ে ভেজে নিয়েছি চিড়াটা। এরকম ভাজা চিড়া খেতে খুব ভালো লাগে। এটা খেয়ে শুধু রান্না করব। তো এটা হলো কালকের থোর ঘন্ট। কালকের থোর ঘন্ট ছিল। কালকে যেহেতু আমরা দুজনই খাই না, অত লাগে না। আর লাস্টে তো ওদের সাথে শেয়ার করা হয়নি থোর ঘন্টটা, যে কেমন হয়েছিল, এরকম হয়েছিল থোর ঘন্টটা। সেই থোর ঘন্টটাকে আমি একটু গরম করে নিলাম। আর আজকে রান্না করব হলো ডিম, ছেলে মেয়ের জন্য ডিম রান্না করব। ওদের 4টা ডিমই রান্না করবো, বেশি করব না, কারণ কালকে মাছের ঝোল আছে। তো ওই মাছের ঝোল আমাদের হয়ে যাবে, আর ওদেরকে আমি শুধু ডিম রান্না করে দিচ্ছি। তো ডিম রান্না করার জন্য আমি ডিমগুলো সিদ্ধ করেছি, ডিম আলু একসাথে সিদ্ধ করে নিয়ে সেগুলোকে ভেজে নিয়েছি আলাদা করে। তারপরে শুকনো লঙ্কা না, শুধু গোটা জিরা শুধু সম্বার দিয়ে, তারপর আমি আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে তারপরে মশলাটা দিয়ে দিয়েছিলাম। মশলাটা ভাজলাম, মশলাটা ভেজে তারপর জল দিয়ে দিয়েছি। সো দুপুরের পর আর তোমাদের সাথে ভিডিও করা হয়নি, খাওয়া দাওয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন সোজা সন্ধ্যা, ম্যাম এসেছে, তাই ম্যামের জন্য চা বসিয়ে দিলাম, এখন সন্ধ্যা দেব। তো এখন আমি সন্ধ্যা দিচ্ছি, ম্যামকে আগে চাটা দিয়ে নিলাম। সন্ধ্যাটা মাত্র লাগলো, তো তার ম্যামকে আগে চাটা দিয়ে নিই, কারণ আমার ম্যাম আবার চলে যাবে। তারপর এসে সন্ধ্যা দিতে আসলো। সন্ধ্যা বন্ধুরা, তো এখন করছি চা। তো তখন তো করলাম লাল চা, এখন করবো আমাদের খাওয়ার জন্য। মেখে দিলাম দুধ জাল করে মেখে দিলাম খেতে, ও খেলো। এখন চা করছি। মেয়ের গানের ম্যাম এসেছে, গান করাচ্ছে।
মেয়ে গান করছে, চা করি, কেউ দিই, আমরাও খাই। ছেলে মাত্র ঘুম থেকে উঠলো, ছেলেকে কিছু খেতে দিইনি। খুব আস্তে আস্তে কথা বলছি, পাশের ঘরে মেয়ে আছে। চারটা করে চা বসে গেলাম। পড়ো লেখো বাবা, লেখো ভালো গেল। আমি চাটা খেয়ে একবারে ঠাকুরটা শয়ন দিয়ে নিলাম। ঠাকুরটা শয়ন দিয়ে তারপর পড়তে বসিয়েছি ওদেরকে এখন পড়াচ্ছি। ওদের পড়া হয়ে গেলে তারপর ওদেরকে খাওয়াবো। আজকে রাতে যেহেতু রান্নার ঝামেলা নেই, সকালে দুপুরে ডিম রান্না করেছিলাম, ওদের ডিম হলে রাত্রে সুন্দর ভাত খায়, তো রাত্রে শুধু ভাতটাই করব। এই পড়ানোর ফাঁকেই এক ফাঁকে যে ভাত মানে বসিয়ে দিয়ে আসবো। তো ছেলেকে লেখাচ্ছি, দেখো ও লেখছে আর নাটক করছে, ঢং করছে। তো যাই হোক, কি করতেছো তুমি? হ্যাঁ, খেলতেছো? কি রান্না করো? কি রান্না করো? কি রান্না করতেছো তুমি? ভাত রাঁধছো? আমাকে ভাত দিবা? হ্যাঁ, ও ভাবছে আমি ওকে ছবি তুলছি, তাই পোজ দিচ্ছে। দেখো সুন্দর। তো বন্ধুরা, এই যে এখন বাজে হলো রাত্রে 12টা। তখন আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। বিলকুলসি মাত্র শেষ হয়ে গেছে, এখনও ঘুম নেই। ও কোনো সারাদিন ঘুমায়নি, কিন্তু তাও এখনও ঘুম নেই। ওকে কিন্তু অনেক আগে খাইয়ে দিয়েছি, এটাও ঘুমায়নি এখনও। তো এখন ওদেরকে ঘুম পাড়াবো, ঘুমাবো। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আজকের জন্য গুড নাইট, টাটা।